আজকে আমরা যাচ্ছি যমুনার সেই কালো জলে, যাকে নিয়ে তৈরি হয়েছে গল্প, কবিতা, নানা উপন্যাস। এক সময়কার আলোচিত রাধাকৃষ্ণ যমুনাকে ঘিরেই আবর্তিত। মূল যমুনায় যাওয়ার পথে আমাদের গাড়ি শহর, উপশহর, গ্রামগঞ্জ পেরিয়ে সামনের দিকে এগোচ্ছে। কোথাও কোথাও হালকা জ্যামেও পড়ছি আমরা, কিন্তু আমাদের উপভোগ্য দর্শনীয় সেই যমুনা যাওয়ার পথে কোনো বাধাই আর বাধা থাকছে না। আমরা যাচ্ছি যমুনার দিকে। এই যমুনা যেতে রাস্তার দুপাশে ঘন সবুজ চিরায়ত, এই যে আমার গ্রাম বাংলার চমৎকার দৃশ্য, এই দৃশ্য যে কাউকে আকৃষ্ট করবে। সবুজের সমারোহ পেরিয়ে আমরা ছোট উপনদী পেরিয়ে আমরা মূল যমুনায় যখন প্রবেশ করছি, তখন দুপুর গড়িয়ে বিকেল। মূল যমুনায় প্রবেশ করার জন্য আমরা ছোট্ট একটি ইঞ্জিন চালিত নৌকায় চড়ে বসলাম। আমরা মূল যমুনায় প্রবেশ করব। লাল পতাকা শোভিত এই ছোট্ট নৌকাটি আমাদের নিয়ে যাবে দিগন্ত বিস্তৃত সেই যমুনায়, যে যমুনা আমাদের হাতছানি দিয়ে ডাকছে। এই যমুনার স্বচ্ছ জলরাশি, কখনো কখনো নানা বর্ণ ধারণকারী এই জলরাশি হাতে ছুঁয়ে যখন দেখছিলাম, তখন সে এক অন্যরকম অনুভূতি। এই জলরাশিকে ঘিরেই, এই যমুনাকে ঘিরেই তৈরি হয়েছে নানা রকম কল্পকাহিনী। তারই একটি ছোট্ট মনে পড়ে গেল এখন। একলা রাতে যমুনাতে জল ভরিতে যায়, পিছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে যায়। এক কালো যমুনার জল সর্বপ্রাণী খায়, আরেক কালো আমি কৃষ্ণ সকল রাধে চায়। আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় কলসি বেঁধে যমুনাতে যাও। কোথায় পাবো হার কলসি, কোথায় পাবো দড়ি, তুমি হও যমুনা রাধে, আমি ডুইবা মরি। এই যমুনার জলে রাধে ডুবে মরেছিল কিনা আমার ঠিক জানা নেই। আমিও ডুবে যদি মরে যাই, তাহলে এই যমুনাকে দেখানো খুবই কষ্টকর হয়ে যাবে। যমুনার উপনদীতে নৌকায় চড়ে যমুনাকে কেন জানি আজ অশান্ত মনে হয়নি, বরং তার রূপ যৌবন উজাড় করে আমাদেরকে দেখতে দিয়েছে তার চমৎকার সৌন্দর্য। মূল যমুনায় পৌঁছার জন্য আমরা যখন সামনের দিকে এগোচ্ছিলাম, তখন আমার মনে পড়ছিল সেই গানটি, তীর ভাঙা ঢেউ আর নির্হারা ঝড়, তারই মাঝে প্রেম যেন করে খেলা ঘর। মাল বোঝাই নৌকাগুলো যেন পানির ভিতর দিয়ে চলছিল বলে মনে হচ্ছিল। চরে গরুর পাল মনের আনন্দে ঘাস খেয়ে ছোট্ট ঘরে এখানেই রাত্রি যাপন করবে। বাধাহীন বাতাস শরীর মন দুটোকেই শান্ত করে দিচ্ছিল। এরই মধ্যে বন্ধু বাদল মনের সুখে ছবি তোলায় ব্যস্ত। তার মাথার উপর দিয়ে নানা রকম পাখি বাধাহীন উড়ে চলছে তো চলছেই। বন্ধু বাদলের এই দুরন্তপনা দেখে বিরক্ত তো হয়েই নাই, বরং খুব বেশি আনন্দ লাগছিল এই কারণে যে আমাদের ছোটবেলার স্মৃতিগুলো মনের মণিকোঠায় আবারও চির দিয়ে উঠল। মনে পড়ে গেল সেই ছোট্টবেলার সেই ছোট্ট কবিতাটি। রবি ঠাকুর বলেছিলেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সকালে বিকালে কভু নেওয়া হলে পরে আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। আঁচলে পাতিয়া এখানে মাছ না ধরলেও এখানে যে জালগুলো দিয়ে মাছ ধরছে, কখনো হাঁটু জলে কখনো গলা জলে নেমে এই যে মাছ ধরার দৃশ্য, এই মাছ ধরার দৃশ্যগুলো আমাদের ছোটবেলাকার কথা মনে করিয়ে দেয়। আমাদের ভাবতে ইচ্ছে করে যে আমরা যেন হারিয়ে যাচ্ছি সেই ছোট্টবেলাতে। জীবিকার প্রয়োজনে মাত্রাতিরিক্ত ঘাস বোঝাই নৌকা কোথাও হয়তো চলে যাবে দূর থেকে অনেক দূরে।
থই থই পানি আকাশকে যেন হাতছানি দিয়ে ডাকছে। পানির ভিতর মাঝে মাঝে সূচকগুলো জানান দিচ্ছিল নদীমাতৃক বাংলার প্রাচীন ঐতিহ্যের কথা। চরে জেগে ওঠা নানা প্রজাতির গাছ বাতাসে দুলছে তো দুলছেই। এমন মনোরম মায়াবী প্রাকৃতিক পরিবেশ আমার চিরায়ত বাংলার রূপেরই বহিঃপ্রকাশ। এই যমুনাকে দেখে শেষ করা যাবে না। এরকম ছোট ছোট বহু নদী আজ শুকিয়ে কাঠ, কিন্তু এখনো যমুনার জলরাশি আমাদেরকে অনেক কিছু ভাবায়। তাই তো বলতে ইচ্ছে করে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই তো আমার বাংলা, এই বাংলা একান্তই আমার। বন্ধু বাদলের হাত ধরা সহযোগিতায় নৌকা থেকে নেমে আমরা আবার আমাদের নেড়ে ফেরার পথে গাড়িতে চড়ে বসব। যমুনা দর্শন শেষে আমরা ফিরে আসছি আমাদের নেড়ে। সেই চিরচেনা পথ, সেই দিগন্ত জোড়া সবুজের সমারোহ পেরিয়ে ছোট শহর, বড় শহর, জ্যাম, অটোরিকশা, সেই চিরচেনা রূপ ফিরে আসছি আমাদের নিজস্ব গন্তব্যে। মনের মণিকোঠায় যমুনার এই ভ্রমণ আমাদের চিরদিন একটা স্মৃতি বয়ে বেড়াতে হবে। ধন্যবাদ সবাইকে।